কানাডার কুইবেক বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিয়ালের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে কানাডা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু। কানাডার মন্ট্রিয়ালে কুইবেক বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভা কুরআন তেলাওয়াত ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করার মধ্য দিয়ে শুরু হয়। এ সময় ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি কানাডা বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কানাডা বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার ও বর্তমান দুঃশাসন এবং আওয়ামী লীগের লুটপাটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। কানাডা বিএনপির নেতারা অপর একটি রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, একটি রাজনৈতিক দল মানুষকে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কুইবেক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির আলীর সভাপতিত্বে ও কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক রুহান আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ আহমেদের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক সহ কানাডা কুইবেক ও মন্ট্রিয়াল বিএনপির নেতৃবৃন্দ। কানাডার মন্ট্রিয়াল থেকে মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ।